আমি লইট্টা মাছের শুটকি ভুনা দেখাবো এবং আমাদের সবার জন্য খাওয়ার জন্য এটা আমি লইট্টা মাছটা এই যে ভালো করে আমি এটা বাছে নিচ্ছি, সুন্দর করে ছোটো ছোটো করে কাটে বাছে নিচ্ছি। এখন আমি এটা ভাজে নেব। চুলার মধ্যে আমি হালকা তাপে ভাজে নেব মাছটা। একটু বেশি করেই করি এটা, কারণ একবারে করা হয় শুটকির গন্ধ ঘরে আবার আপনাদের আঙ্কেল পছন্দ করে না, রাত পায়, মেয়েরা আসছে, এই জন্যই আমি এই শুটকি ভুনাটা করবো আজকে আমাদের জন্য। ভালো করে ভাজে নেব শুটকিটা। এই যে শুটকিটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দিব, একটু গরম পানি দিয়ে দিই, একটু ওই জন্য পানি দিয়ে দিই। পানি দিয়ে ভালো করে এটা দিয়ে দিই। এটা বলক হলে আমি এটা ভালো করে ধুয়ে দেবো। এগুলো ধুয়ে নেওয়ার পর আমি কড়াইটা চুলায় দিয়ে দিছি। এই যে আমি ভালো মতো শুটকিটা ধুয়ে দিছি, এই যে সুন্দর করে শুটকিটা ধুয়ে নিচ্ছি গরম পানি দিয়ে। এখন আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দেব। শুটকি ভুনার মধ্যে সরিষার তেলটা একটু বেশি লাগে। দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা হালকা একটু গরম হয়ে যায়। এর মধ্যে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ। যেহেতু শুটকিটা আগেই ভাজে নিয়েছি, বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিব আস্ত এই যে রসুনটা কোয়া করে দিচ্ছি, এসে দিয়ে দিলাম কতগুলো রসুন। দিয়ে দিব এই যে কতগুলো কাঁচামরিচ। শুটকিটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে। এখন এর মধ্যে লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ। লবণটা পরে আমি আবার একটু দেখবো চাকে, তারপর স্বাদ মতো এখন দিয়ে দিলাম যতটুকু লাগবে আন্দাজে। সব কিছু আমি আন্দাজ অনুযায়ী করি। এটা ভালো করে আমি ভাজে নেব। ভাজাটা আমার হয়ে গেছে। যেমন এখানে মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অ্যাড করি। দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচের অর্ধেক চামচ। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। মরিচটা আমি একটু বেশি দিব, শুটকি তরকারি শুটকি ভুনা, এই জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, পুরা ভরা ভরা এই 1 চামচ দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি এতটুকখানি রসুন বাটা দিয়ে দিলাম। যেহেতু লইট্টা মাছের শুটকি, এই জন্য আমি একটুখানি আদা বাটাও দিয়ে দিব। এই যে আদা বাটাও দিয়ে দিলাম। ভুনা করলে পেঁয়াজ একটু ঘন লাগে, এই জন্য আমি একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম।
মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে টমেটো, যে টমেটো কাটে রাখছিলাম একটা টমেটো এর মধ্যে দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ এখন আমি সবজিটা দিয়ে দেবো, সবজিটা দিয়ে দেবো। আমি একটু পানি দিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আমি ঢাকে রাখবো। ভালো মতো মশলাটা কষানো হবো, সবজিটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আমি এখন এটা ঢাকে রাখবো। আমি দেখি এটা ঢাকনাটা উঠাইয়ে এই সবজিটা বলক দিয়ে দিচ্ছে ভালো মতো। এখন আমি আরও 4-5টা রসুনের কোয়া দিয়ে দেবো। সবজির মধ্যে একটু রসুন না হলে ভালো লাগে না, এই জন্য আরও 4-5টা রসুনের কোয়া দিয়ে দেবো। সিদ্ধ হবে, পরে আমি ভালো মতো কষাইয়ে এটা আবার একটু আমি ঢেকে রাখবো পানিটা শুকা পর্যন্ত। পানিটা শুকাই গেছে আমার, ঢাকনাটা সরাই নিলাম। এর মধ্যে আমি এই যে ধনিয়া পাতা দিয়ে দেবো। আমি ভাঙে ভাঙে দিতেছি। ভালো মতো ভাজা ভাজা করে নেব। এখন আমি ভালো মতো ভাজা ভাজা করে নেব। হয়ে গেছে আমার একটা শেষে তেল না, এই যে দেখেন তেল উপরে উঠে আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব।
হয়ে গেল আমার লইট্টা মাছের শুটকি ভুনা। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। জি, আমার লইট্টা মাছের শুটকি ভুনা হয়ে গেল। লইট্টা মাছের শুটকি ভুনা। আপনারা ভিডিওটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফলো দেবেন।